আসসালামু আলাইকুম। নবীজির অস্ত্রসিক্ত হৃদয়, যে কারণে মায়ের কবরের পাশে কেঁদেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ আমরা এমন একটি দৃশ্যের কথা বলবো যা ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশবের গভীরতম শোককে মনে করিয়ে দেয়। তার বয়স যখন মাত্র 6 বছর, তখন তিনি তার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হারান। ছোট্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে মদিনায় গিয়েছিলেন, কিন্তু মক্কা ফেরার পথে মদিনা ও মক্কার মধ্যবর্তী একটি গ্রাম আবুয়াতেই তার মা আমিনা অসুস্থ হয়ে পড়েন এবং সেখানেই ইন্তেকাল করেন। এখানেই তার দাফন করা হয়। 6 বছরের শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন তার মায়ের শেষ শয্যার পাশে দাঁড়িয়েছিলেন। দীর্ঘ বছর পর যখন তিনি নবুয়ত লাভ করেছেন, একদিন তিনি তার সঙ্গী সাথীদের নিয়ে সেই পথ দিয়ে যাচ্ছিলেন। তখন তিনি আল্লাহর কাছে তার মায়ের কবর জিয়ারতের অনুমতি চান এবং আবুয়াতে এসে থামেন। তিনি তার মায়ের কবরের পাশে গেলেন। শৈশবে হারানো মায়ের স্মৃতি তার মনে ভিড় করে এলো। সেই শূন্যতা, সেই নিঃসঙ্গতা, সব কিছু যেন এক মুহূর্তে ফিরে এলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশে বসলেন এবং অঝরে কাঁদতে শুরু করলেন। তার কান্না এতটাই প্রবল ছিল যে পাশে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অনেকের চোখও ভিজে ওঠে। এই মানুষটিকে আমরা সর্বকালের শ্রেষ্ঠ আদর্শ হিসেবে জানি। এই ঘটনা প্রমাণ করে যে তিনিও একজন আবেগপ্রবণ মনের সন্তান ছিলেন। মায়ের প্রতি তার এই গভীর ভালোবাসা ও মানবিক শোক চিরন্তন। তার এই কান্না আমাদের শেখায় যে মায়ের স্থান পৃথিবীর কোনো সম্পর্কের চেয়ে কম নয়, এমনকি নবী রাসূলদের হৃদয়েও। প্লিজ সাবস্ক্রাইব এবং লাইক করুন।